আজকে আমি ডিম ভাপা বানাবো। তার জন্য আমি 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি। আর যা যা নিয়েছি কাঁচা লঙ্কা, ধনেপাতা, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত। আর নিয়েছি একটা টমেটো ছোট ছোট করে কেটে, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার একটা মিক্সির বাটিতে আমি পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা সবকটা উপকরণ একসাথে দিয়ে শুকনো একটু গুঁড়িয়ে নেব। গুঁড়িয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে ভালো করে এটা মিহি পেস্ট করে নিচ্ছি। তো আমার ভালো করে জল দিয়ে বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে মাঝখান দিয়ে চিড়ে নেব। সব কটা ডিমই আমি একইভাবে চিড়ে নিচ্ছি। সব কটা ডিম আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার ডিমেতে আমি পরিমাণ মতো অল্প অল্প সব কিছুই নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু উপর দিয়ে মাখিয়ে নেব ভালো করে, যাতে একটু নুন ঝাল ভালো করে ভিতরে কুসুমের মধ্যে ঢুকে যায়। সব কটা ডিমে এইভাবে মাখিয়ে নিয়ে একটা কড়াতে অল্প একটু তেল দিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। কুসুমের দিকটা নিচের দিকে দেব, যাতে কুসুমটা না বেরিয়ে যায় আর ভাজাটাও যেন ঠিকমতো হয়ে যায়। তো আমি এক এক করে সব কটা ডিম সাজিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। একদিকটা হয়ে গেছে, আমি এবার একটু উল্টে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সব তুলে নেব। তুলে নিয়ে অন্য একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে বেটে রাখা মশলাটা ঢেলে নিলাম। অল্প একটু জল দিয়ে নিচ্ছি, মশলা ধোয়ায় জল দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিয়ে ওর মধ্যে নুন, অল্প একটু হলুদ আর কাঁচা লঙ্কা তো আমি আগেই বেটে রেখেছিলাম, আর ঝালের প্রয়োজন নেই, সেই কারণে আর গুঁড়ো লঙ্কা দিইনি। একটু জিরে গুঁড়ো আর অল্প একটু চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি বাটা মশলাটার সাথে। এবার উপর দিয়ে আমি ডিমগুলো দিয়ে নিচ্ছি। এক এক করে প্রতিটা ডিম সাজিয়ে নেব। ডিমগুলো সাজিয়ে দিয়ে উপর দিয়ে একটা চামচের সাহায্যে আমি পোস্ত সর্ষে বাটাটা ডিমের গায়ে মাখিয়ে নিচ্ছি, যাতে উপর দিয়েও একটু পোস্ত সর্ষের যে ঝাঁঝটা সেটাও ডিমের ভিতরে ঢুকে যায়। তো এরকমভাবে সব কটা ডিম আমি রেখে দেওয়ার পরে উপর দিয়ে আমি টমেটো কুচো, কাঁচা লঙ্কাটা আর ধনেপাতা সব কিছু দিয়ে নেব। আর সাথে একটু সর্ষের তেলও দিয়ে দেব। সব কিছু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। তো এবার ঢাকনাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমি একটা কড়ার জল নিয়ে নিয়েছি। জলটা গরম বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। জলটা গরম হয়ে গেছে আর আমি টিফিন বক্সটা বসিয়ে দিয়ে ভাপের জন্য রেখে দিয়েছি। আমি 10 থেকে 15 মিনিট ভাপে রেখেছিলাম। আর টিফিন বক্সটা অর্ধেকেরও কম জল নিয়েছিলাম। আর বেশি করে জল নিলে তাহলে ফোটবার সময় টিফিন বক্সের ঢাকনাটা খুলে যায়, যদি জলটা ভিতরে ঢুকে যাবে, তাই অল্পই জল নিয়েছিলাম। তো 15 মিনিট বাদে আমি নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে আমি খুলে দেখাচ্ছি। দেখুন, ডিম ভাপাটা রেডি হয়ে গেছে। আর আমার এই ডিম ভাপা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারাও ট্রাই করবেন এইভাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। অনেক তো ডিমের ঝাল, ডিমের ঝোল, ডিমের তরকারি সব কিছুই তো খাওয়া হলো। এইভাবে একবার ডিম ভাপা বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।